আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে দীর্ঘ বিরতির পরে আবার আপনাদের সামনে হাজির হলাম। বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে দীর্ঘ একটা বিরতির মধ্যে ছিলাম। তো এখন থেকে আবার আমাদের এই YouTube চ্যানেলে নিয়মিত ভিডিও পাবেন এরকমটাই আশা করছি। তো গত বছরের ৫ই আগস্টের পর থেকে সারা বাংলাদেশে আসলে বিভিন্ন ঘটনা মধ্য দিয়েই যাচ্ছে। সেই সাথে যেই ৫ই আগস্ট এবং তার পূর্ববর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন থানা, তারপরে পুলিশ চৌকি, পুলিশ বক্সে হামলা করে যে সমস্ত অস্ত্র লুট করা হয়েছিল, সে সমস্ত অস্ত্রগুলো কিন্তু এখনো পুরোপুরিভাবে উদ্ধার হয়নি এবং এই সমস্ত অস্ত্র আসলে বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করা হচ্ছে এবং এই সংক্রান্ত একটি নিউজ প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো তাদের অনলাইনে। তো চলুন আমরা সেই নিউজের কিছু অংশ আগে পড়ে আসছি। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় সংস্থাটির অর্থাৎ পুলিশের লুট হওয়া অনেক আগ্নেয়াস্ত্র ও গুলি এখনো উদ্ধার হয়নি। এগুলো অপরাধীদের হাতে চলে গেছে, অপরাধে ব্যবহার হচ্ছে। বিভিন্ন ঘটনায় তার প্রমাণ পাওয়া যাচ্ছে। তাছাড়াও গণ অভ্যুত্থানের সময় কারাগার থেকে পালানো ৭ শতাধিক বন্দী এখনো ধরা পড়েনি। এই অবস্থায় জাতীয় নির্বাচন সামনে রেখে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন। পুলিশ দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক ক্রাইম অ্যান্ড অপারেশনস খন্দকার রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, লুট হওয়া অস্ত্রের বেশিরভাগ উদ্ধার হয়েছে। উদ্ধার না হওয়া অস্ত্র ও গুলি নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এ নিয়ে তারা উদ্বিগ্ন। এগুলো উদ্ধারে অভিযান চলছে, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো আশঙ্কা নেই। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত বছরের ৫ই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন থানা, ফাঁড়ি, পুলিশ বক্স ও পুলিশের বিভিন্ন ইউনিট স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় থানা, পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। এইসব জায়গা থেকে ৫,৭৫৩টি আগ্নেয়াস্ত্র লুট হয়। গোলাবারুদ লুট হয় ৬,৫১,৮৩২টি। লুট হওয়া আগ্নেয়াস্ত্র, গোলাবারুদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের রাইফেল, SMG, LMG, পিস্তল, শটগান, গ্যাস গান, কাঁদানে গ্যাস লঞ্চার, কাঁদানে গ্যাসের সেল, কাঁদানে গ্যাসের স্প্রে, সাউন্ড গ্রেনেড ও বিভিন্ন বোরের গুলি। লুট হওয়া আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ উদ্ধারে গত বছরের ৪ সেপ্টেম্বর যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। পুলিশ সদর দপ্তর বলছে, অভিযানে চলতি বছরের ২৮ জুলাই পর্যন্ত ৪,৩৯০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। আর গোলাবারুদ উদ্ধার হয় ৩,৯৪,১১২টি। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী উল্লেখিত সময় অর্থাৎ গত ২৮ জুলাই পর্যন্ত ১,৩৬৩টি আগ্নেয়াস্ত্র ও ২,৫৭,৭২০টি গোলাবারুদ উদ্ধার করা যায়নি। লুটের অস্ত্রে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। গত ৪ এপ্রিল খুলনা মহানগরের অভিযানে চালিয়ে ফারুক হোসেন ও খায়রুল সর্দার নামের ২ যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, একটি শটগান ও শটগানের ৭টি গুলি উদ্ধারের কথা জানায় পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়, উদ্ধার হওয়া শটগান ও গুলির গায়ে লেখা ছিল বিডি পুলিশ। এগুলো পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গুলি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক স্বীকার করেন, তিনি বিভিন্ন সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুষ্কৃতকারীদের কাছে অবৈধ অস্ত্র বেচাকেনা করে আসছিলেন। চট্টগ্রামের ডাবলমুরিং থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলিসহ আরিফ হোসেন নামের এক ব্যক্তিকে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার করা হয় গত ১৭ এপ্রিল। সে সময় পুলিশ বলে, লুটের অস্ত্রগুলি ব্যবহার করে নগরের বিভিন্ন এলাকায় ছিনতাই ডাকাতি করতেন আরিফ। গত ১৯ জুন চট্টগ্রামের জেলেপাড়া রানী রাসমণিঘাট এলাকা থেকে সাইদুর রহমান মাসুম ওরফে রেড মাসুম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে একটি পিস্তল ও ৪টি গুলি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া জানান, মাসুম নগরীর বড় একটি সন্ত্রাসী চক্রের প্রধান। তার কাছ থেকে উদ্ধার হওয়া পিস্তলটি চট্টগ্রামের পাহাড়তলী থানা থেকে লুট করা হয়েছিল। এই অস্ত্র ব্যবহার করে তিনি ও তার সহযোগীরা বিভিন্ন স্থানে ছিনতাই, ডাকাতি সহ অন্যান্য অপরাধ করতেন। এর আগে গত 17 জুন একটি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 2টি গুলি সহ কাভার্ড ভ্যান চালক মোহাম্মদ রুবেলকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলে এগুলো চট্টগ্রামের কোতোয়ালি থানা থেকে লুট হয়েছিল। গত 3 মার্চ রাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ডাকাত সন্দেহে মোহাম্মদ নেজামুদ্দিন ও মোহাম্মদ সালেক নামের 2 ব্যক্তি গণপিটুনিতে নিহত হন। উপজেলা জামায়াত ইসলামী সে সময় নিহত 2 জনকে নিজেদের কর্মী বলে দাবি করেছিলেন। একটি সালিশ বৈঠকের কথা বলে তাদের ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম তখন সংবাদ সম্মেলনে বলেছিলেন, মৃত্যুর আগে নিজামের পিস্তল দিয়ে চালানো গুলিতে স্থানীয় এক দোকানি সহ 4 জন গুলিবিদ্ধ হয়। পিস্তলটি চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালি থানা থেকে লুট করা হয়েছিল। গত বছরের 30 নভেম্বর মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকার এক্সপ্রেস ওয়ের সার্ভিস লেন থেকে শাহিদা আক্তার নামের এক তরুণীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় শহীদার কথিত বন্ধু তৌহিদ শেখ ওরফে তন্ময়কে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ বলে ঢাকার ওয়ারী থানা থেকে লুট করা পিস্তল দিয়ে শাহিদাকে গুলি করে হত্যা করেন তৌহিদ। তার তথ্যের ভিত্তিতে পিস্তলটি উদ্ধার করা হয়। তো এই ছিল আসলে প্রথম আলোর যে নিউজ সেটি, এবং এইখানে দেখলেই বুঝতে পারবেন যে এই যে থানা থেকে যে সমস্ত অস্ত্র, গুলি যা লুট করা হয়েছে সেগুলো আসলে এখন এই সাধারণ মানুষের বিরুদ্ধে কিভাবে ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন অপরাধে কিভাবে ব্যবহার করা হচ্ছে। সেই সাথে যেই লাইসেন্সকৃত যে অস্ত্র ছিল আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের, সেই সমস্ত অস্ত্র কতটা উদ্ধার হয়েছে সেই ব্যাপারেও কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে। এবং এই ব্যাপারে এখন পর্যন্ত আপনার যেটা প্রশাসনিক কর্মকর্তা বলেন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো প্রকার কোনো বিবৃতি দেওয়া হয় নাই। এবং যে সমস্ত অস্ত্রগুলো আসলে জমা দেওয়ার কথা বলা হয়েছিল একটি প্রজ্ঞাপনে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে, তারপরে কতজন অস্ত্র জমা দিয়েছে এবং যারা অস্ত্র জমা দেয়নি তাদের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই ব্যাপারেও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো তথ্য আসলে জানানো হয়নি। ভালো থাকবেন সবাই।